গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এই দেখো সকালে সব রান্না বান্না নিয়ে রান্নাঘরে চলে এসেছি, মিনুদির রান্নাঘরে। আজকে এই খোকা ইলিশগুলো ভাজা খাবো, আর চিংড়ি মাছটা হবে কিনা জানি না। এই মাথা দিয়ে লাউ ঘন্ট হবে, কাতলা মাছের ঝোল হবে আলু দিয়ে। আর এই দেখো আমি সকালের খাবার নিয়ে বসে পড়েছি। ফুলকপি, আলু, পেঁয়াজকলি ভাজা, বেগুন ভাজা, এই যে ভাজা করেছি। তাহলে দেখতে থাকো সারাদিন কি কি রান্না করি, কি খাই, সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো মিষ্টিও আছে সাথে, রসগোল্লা, চমচম, চমচম না ছানার টোস্ট কী বলে, যাই হোক, এই আমি আজকে খাবো। গুড মর্নিং বন্ধুরা, এই যে সকালবেলা রান্না বান্না বসিয়ে দিচ্ছি। এই যে রুই মাছ রান্না করব ফুলকপি দিয়ে, আলু দিয়ে। এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ হবে। মাছটা আগে ভেজে নেই বন্ধুরা। এই যে মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার ফুলকপি ভাজবো। এই যে ফুলকপি ভেজে নিলাম। ফুলকপিটা ভেজে নিলাম বন্ধুরা, লাল লাল করে। দিয়ে দিলাম তেল, ফোড়নে দেবো সাদা জিরে, দিয়ে দিলাম তেজপাতা। এবার দিয়ে দিলাম আলু। আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার পাকা কাঁচা লঙ্কা, জিরে, রসুন, আদা, পেঁয়াজ সমস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, দিলাম লবণ, হয়ে গেছে মশলা কষানো। এবার আমি দিয়ে দেবো জল। মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে বন্ধুরা, এবার দিয়ে দেবো জল।
ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। দিয়ে দিলাম মাছ। আমার রুই মাছ একদম রেডি বন্ধুরা। এই যে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই যে আমার রুই মাছ রান্না হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই যে কাঠের জালে রান্না হচ্ছে শীতের সবজি, আলু, ফুলকপি, টমেটো, লাউ ডাঁটা, বড়ি সব দিয়ে ঝোল হবে। এই যে বন্ধুরা রসা হয়ে গেছে, এবার ঝোল দেবো। তাহলে আসলাম।